সারা ভারত সাধারণ ধর্মঘটে শামিল হন। সমস্ত চা বাগান, জুট মিল সহ বন্ধ কলকারখানা খোলার দাবিতে আগামী 9 জুলাই সারা ভারত সাধারণ ধর্মঘটে শামিল হন। ইনকিলাব জিন্দাবাদ, এআইইউটিইউসি জিন্দাবাদ। এআইইউটিইউসি সহ 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে আগামী 9 জুলাই সারা ভারত সাধারণ ধর্মঘটে শামিল হন। আগামী 9 জুলাই কেন্দ্রীয় সরকারের শ্রমিক স্বার্থ বিরোধী নীতিগুলির বিরুদ্ধে সারা ভারত সাধারণ ধর্মঘটে শামিল হন। আগামী 9 জুলাই সারা ভারত সাধারণ ধর্মঘটে শামিল হন। দোকান বাজার, হাট, স্কুল, কলেজ, অফিস, আদালত বয়কট করে আগামী 9 জুলাই সারা ভারত সাধারণ ধর্মঘটে শামিল হন। সমস্ত বন্ধ কলকারখানা খোলার দাবিতে 9 জুলাই সারা ভারত সাধারণ ধর্মঘটে শামিল হন। ইনকিলাব জিন্দাবাদ, এআইইউটিইউসি জিন্দাবাদ, এআইকেকেএমএস জিন্দাবাদ। এআইইউটিইউসি সহ 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে 9 জুলাই সারা ভারত সাধারণ ধর্মঘটে শামিল হন। দোকান বাজার, দেশব্যাপী ধর্মঘট সমমজুরির দাবিতে দেশব্যাপী ধর্মঘট সফল করুন। মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী ধর্মঘট সফল করুন। রাষ্ট্রীয় বাণিজ্য চালুর দাবিতে দেশব্যাপী ধর্মঘট সফল করুন। ইনকিলাব জিন্দাবাদ। আজকে আমরা এই হোগলাবাড়ি থেকে শ্রীরামপুর ব্রিজ অবধি একটা মিছিলের ডাক দিয়েছি। কী মিছিল না, আগামী 9 জুলাই এআইইউটিইউসি সহ 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহ এবং এআইকেকেএমএস সহ সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে আগামী 9 জুলাই সারা ভারত সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আমাদের দাবি হচ্ছে যে শ্রমিকরা মে দিবসের মধ্য দিয়ে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে 8 ঘন্টা কাজের দাবি আদায় করেছিলেন, আজকের কেন্দ্রীয় সরকার এবং সমস্ত রাজ্য সরকারগুলো শ্রমিকের কোনো কথা না শুনে তাদের সেই 8 ঘন্টা ডিউটিকে কোথাও 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা কাজ খাটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শুধু তাই নয়, এই যে এলএনটি কোম্পানির কর্ণধার, যিনি সপ্তাহে শ্রমিকরা 8 ঘন্টা ডিউটি করতেন, তাদের 90 ঘন্টা ডিউটি করবার ফরমান জারি করেছে। আর সেখানে মালিক শ্রেণীর অবাধ শোষণের জন্যে এই কেন্দ্র এবং রাজ্য সরকারগুলো শিরমোহর দিচ্ছে। তার বিরুদ্ধে আমাদের এই ধর্মঘট। আর আমরা ধর্মঘটের ডাক দিয়েছি যে কৃষকরা ফসল ফলিয়ে গোটা দেশের মানুষের মুখে অন্ন জোগাচ্ছে, তারা আজকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, কৃষকদের ফসলের ন্যায্য দাম দিচ্ছে না। তার আপনারা জানেন, কিছুদিন আগে দিল্লির বুকে 700 কৃষকের জীবনদানের মধ্য দিয়ে 3টি কালা কৃষি আইন বাতিল করতে সরকার বাধ্য হয়েছে মাথা নিচু করে। তাই আমরা স্মরণ করে দিতে চাই, আগামী দিনে কৃষকদেরকে বঞ্চিত করলে আর যে শ্রমিকরা সভ্যতার ভিত এই সভ্যতা গড়ে তুলছে তাদেরকেও আজকে শোষণে জর্জরিত করা হচ্ছে। আর একদিকে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, সে মূল্যবৃদ্ধির বিরুদ্ধেই এই বন্ধ। আর আমরা দাবি করেছি সমস্ত শ্রমিকদের কাজের ব্যবস্থা করতে হবে। সেই মোটর ভ্যান থেকে টোটো ভাইদের থেকে শুরু করে মিড ডে মিল, আশা, অঙ্গনওয়াড়ি সমস্ত কর্মীদের যে খাটিয়ে নেওয়া হচ্ছে, তাদের যে যৌবন বয়সটা খাটিয়ে নেওয়া হচ্ছে 2 পয়সার বিনিময়ে, অথচ তারা অবসরকালীন, তারা কি করবে, তারা নিরুপায়, তাদের ভিক্ষাবৃত্তি করা ছাড়া কিছু উপায় থাকবে না। তাই তাদের যাতে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিয়ে উপযুক্ত মজুরি দেওয়া হয়, সেই দাবিতেও আমরা ধর্মঘট আহ্বান করেছি। আর আমরা ধর্মঘট আহ্বান করছি আগামী দিনে সভ্যতাকে বাঁচিয়ে রাখার জন্যে যে ঘরে ঘরে আজকে মদ নিয়ে অশান্তি, সে মদ অবিলম্বে বন্ধ করতে হবে। আর তার সঙ্গে নারী নির্যাতন, নারী ধর্ষণ এবং নারী পাচার, শিশু পাচার এসব যে হচ্ছে সেসবগুলো বন্ধ করতে হবে এবং সমাজ বিরোধী দৌরাত্ম্য বন্ধ করে সমস্ত সমাজ বিরোধীদের, লুম্পেনদের অ্যারেস্ট করে শাস্তির ব্যবস্থা করতে হবে। এই ডাকেও আমরা ধর্মঘটের ডাক, এই দাবিতেও আমরা ধর্মঘটের ডাক দিয়েছি।
তাই আমরা আশা করছি আগামী 9 জুলাই সমস্ত যানবাহন বন্ধ রেখে হাট বাজার দোকানপাট স্কুল কলেজ সমস্ত কিছু বন্ধ করে যাতে আগামী 9 জুলাই কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে আমরা একটা তীব্র আন্দোলনের চাপ দিয়ে দাবি আদায় করতে পারি। তাই আপনারা এই বন্ধকে সর্বান্তকরণে সফল করবেন এই আহ্বান জানাচ্ছি। আমার নাম জগদীশ মাইতি, আমি এই ময়না এআইইউটিউসির সভাপতি।